শ্রীকৃষ্ণের শৈশবের অপূর্ব কাহিনী। কংস জানত তার মৃত্যুর কারণ জন্ম নিয়েছে, কিন্তু সে জানত না সেই ছোট্ট শিশুটি একদিন তার সমস্ত অত্যাচারের অবসান ঘটাবে। যে শিশু কখনো মায়ের কোলে হাসছে, কখনো মাখন চুরি করছে, আবার কখনো নিজের ছোট্ট মুখের মধ্যে গোটা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে সে আর কেউ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ। আজকের গল্পে আমরা শুনব সেই ছোট্ট কৃষ্ণের আশ্চর্য শৈশবের কাহিনী, যেখানে আছে জন্মের রহস্য, মায়ের ভালোবাসা, গোপালদের সঙ্গে বন্ধুত্ব, মাখন চুরি, অসুরবধ এবং এমন কিছু অলৌকিক ঘটনা যা আজও ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অন্তর্মণি অরিজিনাল সিরিজ। আজকের গল্প শুধু একজন দেবতার গল্প নয়, আজকের গল্প সেই ছোট্ট শিশুর যার হাসিতে বৃন্দাবন আনন্দে ভরে উঠত, যে শিশুকে মা যশোদা কখনো বকতেন, কখনো আদর করতেন, যে শিশুর দুষ্টুমিতে গোপীরা বিরক্ত হতেন, আবার সেই দুষ্টুমি তাদের মুখে হাসি এনে দিত। চলুন ফিরে যাই সেই দাপর যুগে, যখন পৃথিবীতে অন্যায় ও অত্যাচার বেড়ে গিয়েছিল। মথুরায় অত্যাচারী কংস। মথুরার রাজা ছিলেন কংস। ক্ষমতার অহংকারে তিনি প্রজাদের ওপর অত্যাচার করতেন। একদিন নিজের বোন দেবকীর বিয়ের পর তাকে রথে করে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন কংস। হঠাৎ আকাশ থেকে এক দৈব বাণী শোনা গেল, হে কংস, যাকে তুমি এত ভালোবাসা দিয়ে বিদায় দিচ্ছ, তার অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। কংসের মুখ মুহূর্তের মধ্যে বদলে গেল। সে দেবকীকে হত্যা করতে উদ্যত হল, কিন্তু দেবকীর স্বামী বসুদেব তাকে বোঝালেন, দেবকীর প্রত্যেক সন্তান জন্ম নিলে তিনি সেই সন্তান কংসের হাতে তুলে দেবেন। কংস রাজি হল, কিন্তু একে একে দেবকীর সন্তানদের হত্যা করতে লাগলো সে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত রাত। কৃষ্ণের জন্ম। চারদিকে অন্ধকার। মথুরার কারাগারে বন্দী দেবকী ও বসুদেব। বাইরে প্রবল বৃষ্টি। আর ঠিক সেই সময় দেবকীর কোলে জন্ম নিলেন এক অপূর্ব শিশু। সেই শিশুর মুখে ছিল অপূর্ব শান্তি। বসুদেব বুঝতে পারলেন এই সাধারণ শিশু নন। তিনি দেবকীর কাছ থেকে শিশুটিকে নিয়ে কারাগার থেকে বেরিয়ে পড়লেন। অদ্ভুতভাবেই কারাগারের দরজা খুলে গেল। প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। বসুদেব শিশুটিকে মাথার উপর নিয়ে যমুনার দিকে এগিয়ে চললেন। চারদিকে তখন প্রবল বৃষ্টি। যমুনার জলও ছিল উত্তাল, কিন্তু শিশুটিকে রক্ষা করার জন্য যেন প্রকৃতিও পথ করে দিল। বসুদেব যমুনা পার হয়ে পৌঁছলেন গোকুলে। সেখানে নন্দরাজ ও যশোদার ঘরে সদ্য জন্ম নিয়েছিল একটি কন্যা শিশু। বসুদেব কৃষ্ণকে সেখানে রেখে সেই কন্যা শিশুকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন। কিছুক্ষণ পর কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান জন্মেছে। কংস ছুটে এলো, কিন্তু শিশুটিকে আঘাত করতে গেলে সেই কন্যা শিশু তার হাত থেকে মুক্ত হয়ে আকাশে উঠে গেলেন। কংস বুঝতে পারল যে তার মৃত্যুর কারণ সে ইতিমধ্যেই পৃথিবীতে এসেছে, কিন্তু কোথায়? গোকুলে ছোট্ট কৃষ্ণ। এদিকে গোকুলে শুরু হলো নতুন এক আনন্দ। নন্দরাজ ও মা যশোদা জানলেন তাদের ঘরে এসেছে এক অপূর্ব শিশু। শিশুটির নাম রাখা হলো কৃষ্ণ। কৃষ্ণ বড় হতে লাগলেন,
যশোদা মায়ের আদরে। কিন্তু ছোট্ট কৃষ্ণ ছিলেন ভীষণ দুষ্টু। কখনো ঘরের জিনিসপত্র নিয়ে খেলছেন, কখনো গোপালদের সঙ্গে ছুটে বেড়াচ্ছেন, আর সবচেয়ে বেশি ভালোবাসতেন মাখন। কৃষ্ণের মাখন চুরি। গোকুলের গোপীরা প্রতিদিন মাখন তৈরি করে হাঁড়িতে তুলে রাখতেন, কিন্তু পরদিন দেখা যেত হাঁড়ি খালি। সবাই বুঝতে পারতেন এই কাজ আর কারো নয়, ছোট্ট কৃষ্ণের। কৃষ্ণ একা মাখন খেতেন না, বন্ধুদের নিয়ে দল বেঁধে মাখন চুরি করতেন। কখনো মাটির হাঁড়ি ভেঙে মাখন খাচ্ছেন, কখনো আবার গোপীদের ঘরে ঢুকে মাখন নিয়ে পালিয়ে যাচ্ছেন। গোপীরা যশোদার কাছে অভিযোগ করতেন, তোমার ছেলে আমাদের ঘরের সব মাখন চুরি করে। মা যশোদা কৃষ্ণকে বকতেন, কিন্তু কৃষ্ণ এমন মিষ্টি করে তাকাতেন যে যশোদার রাগ বেশিক্ষণ থাকত না। তাই ছোট্ট কৃষ্ণের আর এক নাম হয়ে গেল মাখন চোর। কৃষ্ণের মুখে গোটা পৃথিবী। একদিন কৃষ্ণের বন্ধুরা যশোদা মায়ের কাছে অভিযোগ করল, মা, কৃষ্ণ মাটি খেয়েছে। যশোদা কৃষ্ণকে ডেকে বললেন, তুমি মাটি খেয়েছ? কৃষ্ণ মাথা নেড়ে বললেন, না মা। কিন্তু বন্ধুরা বলল, আমরা নিজেরা চোখে দেখেছি। তখন যশোদা বললেন, মুখ খোলো। ছোট্ট কৃষ্ণ মুখ খুললেন, আর সেই মুহূর্তে যশোদা যা দেখলেন তা দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন। কৃষ্ণের ছোট্ট মুখের মধ্যে তিনি দেখতে পেলেন আকাশ, পৃথিবী, নদী, পাহাড়, সূর্য, চাঁদ, এমনকি সমগ্র সৃষ্টি। যশোদা বুঝতে পারলেন না এ কি দেখছেন তিনি, কিন্তু পরক্ষণেই যেন সব স্বাভাবিক হয়ে গেল। মায়ের কাছে কৃষ্ণ আবার সেই ছোট্ট সন্তানই। কালীয় নাগের ঘটনা। একদিন বৃন্দাবনের মানুষ জানতে পারল যমুনার জলে বাস করছে এক ভয়ঙ্কর নাগ, কালীয়। তার বিষে নদীর জল বিষাক্ত হয়ে উঠেছিল। কেউ সেই নদীর কাছে যেতে সাহস করত না। কিন্তু কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ, একদিন যমুনার দিকে এগিয়ে গেলেন। তিনি কালীয় নাগের সঙ্গে লড়াই করলেন। শেষে কালিয়ের ফণার ওপর উঠে নৃত্য করতে লাগলেন কৃষ্ণ। কালীও বুঝতে পারল এই শিশু সাধারণ কেউ নয়। সে কৃষ্ণের কাছে ক্ষমা চাইল। কৃষ্ণ তাকে যমুনা ছেড়ে চলে যেতে বললেন। কালীও চলে গেল। বৃন্দাবনের মানুষ আবার নিরাপদে যমুনার জল ব্যবহার করতে পারল। গোবর্ধন পাহাড়। কৃষ্ণের শৈশবের আরেকটি বিখ্যাত ঘটনা হল গোবর্ধন লীলা। বৃন্দাবনের মানুষ প্রতি বছর ইন্দ্রদেবের পূজা করতেন। কৃষ্ণ বললেন, আমাদের জীবনে গোবর্ধন পাহাড়, গরু এবং প্রকৃতির অবদান অনেক বেশি। তাই আমাদের প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। কৃষ্ণের কথায় সবাই গোবর্ধনের পূজা করল। এতে ইন্দ্রদেব ক্রুদ্ধ হলেন। শুরু হলো প্রবল বৃষ্টি। বৃন্দাবন ডুবে যাওয়ার মতো অবস্থা। তখন কৃষ্ণ তার ছোট্ট আঙুল দিয়ে তুলে ধরলেন গোবর্ধন পাহাড়। বৃন্দাবনের মানুষ ও গরুগুলো সেই পাহাড়ের নিচে আশ্রয় নিল। 7 দিন ধরে কৃষ্ণ পাহাড় ধরে রাখলেন বলে পুরাণ কথায় বর্ণিত আছে। শেষে ইন্দ্র নিজের ভুল বুঝতে পারলেন। কৃষ্ণ শুধু ঈশ্বর নন, সবার আপন। কৃষ্ণের শৈশবের গল্পে শুধু অলৌকিক ঘটনা নেই, আছে ভালোবাসা, আছে বন্ধুত্ব, আছে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, আছে প্রকৃতির প্রতি সম্মান, আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা। ছোট কৃষ্ণ কখনো মায়ের কাছে দুষ্ট সন্তান, কখনো বন্ধুদের কাছে প্রিয় সখা, কখনো গোপীদের কাছে মাখন চোর, আবার বিপদের সময় সবার রক্ষাকর্তা। এই কারণেই
কৃষ্ণের শৈশবের কাহিনী আজও মানুষের হৃদয় এতটা প্রিয়। কৃষ্ণের শৈশব আমাদের একটি সুন্দর শিক্ষা দেয়। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, ভালোবাসা, সাহস ও সত্যের পথ কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। আর কৃষ্ণের জীবন যেন আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বরকে শুধু ভয় পাওয়ার জন্য নয়, ভালোবাসার জন্য অনুভব করা যায়। আপনাদের যদি আজকের এই কৃষ্ণের শৈশবের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর্মণি অরিজিনাল সিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে লিখে জানান জয় শ্রীকৃষ্ণ। পরের গল্পে আবার দেখা হবে নতুন একটি পৌরাণিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।